শনিবার 8ই মার্চ রাজ্যের দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি হয়েছে। এ উপলক্ষে রবিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক সমাবেশের আয়োজন করে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটি। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে.পি. নাড্ডা। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদে 2018 সালে 35 বছরের কমিউনিস্টদের দুঃশাসন থেকে রাজ্যবাসীকে মুক্তি পেয়েছে। গত 7 বছরে রাজ্যের বাজেট প্রায় দ্বিগুণ হয়েছে। 2024-25 অর্থবর্ষে বাজেট ছিল 27,800 কোটি টাকা। ত্রিপুরা 2018 সাল থেকে এখনো পর্যন্ত 16,491টি সরকারি চাকরি হয়েছে। আউটসোর্সে চাকরি হয়েছে 5,671টি। নিয়োগ প্রক্রিয়া আগামী দিনেও জারি থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। যার মার্গদর্শনে আমরা ত্রিপুরা সরকার কাজ করে যাচ্ছি। এখানে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের মাননীয় গৃহমন্ত্রীজি, যিনি সময় সময় ওনার কাছ থেকে আমরা দিক নির্দেশিকা আমরা পাই। বন্ধুগণ, 35 বছরের কমিউনিস্ট দুঃশাসন থেকে 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা ত্রিপুরাবাসী মুক্তি লাভ করেছি। খুন, সন্ত্রাস, উগ্রবাদ, উগ্রপন্থীদের সৃষ্টি করার কারিগর এই সিপিএমকে সাধারণ মানুষ দেখেছে। এরূপ কংগ্রেসকেও আমরা দেখেছি। কংগ্রেসের সময়েও তাদের থেকে ধার নিয়ে একই স্টাইলে ওনারাও শাসনভার এখানে করেছেন। চাকরির কেলেঙ্কারি, স্বজন পোষণ, ব্লকের দুর্নীতি, স্কুল কলেজে গুন্ডাগিরি, অফিস কাছারিতে আন্দোলনের নামে গুন্ডাগিরি। ওরা আদালত মানে না, ওরা বিচার মানে না। কিছুদিন আগে অদ্ভুত লাগলো আমার কাছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে মাননীয় কোর্টের নির্দেশে বিলুনিয়াতে ওদের 3 নেতাকে জেলে যেতে হয়েছে। কিন্তু ওনারা কি বলছেন, ওনারা কোনো দোষ করেননি। অদ্ভুত এই অবস্থা। এর আগে আমরা দেখেছি ওনাদের এক নেতা, যিনি এমপি ছিলেন, থানা থেকে ওনাদের দোষী সাব্যস্ত ক্যাডারকে জোর করে বের করে নেওয়ার সেই বন্দোবস্ত ওরা করেছিল। আজ ওনারা গণতন্ত্রের কথাই বলেন। কোথায় ছিল গণতন্ত্র? 2 সাংবাদিক বন্ধুকে ওনাদের সময়ে হত্যা করা হয়েছিল, এখনও বিচার চলছে। আমি নিশ্চিত যে আগামী দিন যারা এই সংগঠিত যে খুন করেছে তার বিচার নিশ্চয়ই হবে। সিবিআই কাজ করছে। আমি আশা করছি সেটা খুব শিগগিরই তাদের যারা এই খুনের সাথে যুক্ত ছিল তাদেরকে পুলিশ ধরবে। আমি ওনাদের সমস্ত সময়ে সমস্ত বিচার ওনারা পাননি। ত্রিপুরা হত্যালীলা ও সংগঠিত করেছিল, সেটা সবার জানা। অগ্নিসংযোগ, ধর্ষণ, কোনো বিচার তৎকালীন সময়ে আমরা পাইনি। ওনাদের সময় 80 দাঙ্গা আমাদের সংগঠিত হয়েছিল, আমরা সবাই জানি। এখনও আমাদের চিন্তায় এখনও তরতাজা এই ঘটনা আমাদের কাছে আছে। মানুষকে ওরা মানুষ বলে গণ্য করতো না বন্ধুগণ। বলছে কাদায় এখনও ওরা মিথ্যাকে বারবার বলে ওরা চেষ্টা করছে, এবং ওদের যে পার্টি সেখানে কিন্তু মিথ্যা বলার কৈবল্সীয় কায়দার একটা কারখানা। গত 7 বছরে ত্রিপুরার বাজেট আপনারা সবাই জানেন প্রায়